এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমেলাস ডিলাইটস। তো আজকে আমি এটা বানিয়েছি একটা হেয়ার গ্রোথ অয়েল। এই অয়েলটা খুব আস্তে আস্তে কাজ করে, যাদের খুব হেয়ার ফল হয়, নিউ হেয়ার গ্রোথ চাই, তো তাদের জন্য এই অয়েলটা খুব ভালো। তো এটা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি একটা শালিমার কোকোনাট অয়েল। তো দেখতে পাচ্ছ এটা 175 ml। তো এটা বাজার থেকে আমি কিনেছি, এটা মোটামুটি 100 টাকা নিয়েছে, 100 রুপিস। আর তার সাথে আমি নিয়েছি একটু মেথি আর কালো জিরা। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে, তোমরা চাইলে অন্য পাত্রের মধ্যেও তেলটাকে রাখতে পারো। তো আমার ঘরে অন্য পাত্র অ্যাভেলেবেল ছিল না, ওই জন্য আমি একটা স্টিলের বাটি নিয়েছি। স্টিলের বাটিই ভালো, প্লাস্টিক বা অন্য কোনো বাটি নিও না। তো প্রথমে পুরো তেলটাই আমি দিয়েছি, আর সামান্য একটু তেল আমি সাইড করে রেখে দিয়েছি। তো এই তেলটা আমি নারকেল তেল মাঝে মাঝে স্কিনেও লাগাই। নারকেল তেল স্কিনে লাগানো খুব ভালো, স্পেশালি ওটা যদি শালিমার হয় তো খুব ভালো। এটা আমি স্কিনের জন্য রেখে দিয়েছি সামান্য একটু, আর এটা আমি হেয়ার ফলের জন্য রেখেছি। তো এই তেলটা বানানোর জন্য প্রথমে এই পুরো তেলটা বাটিতে দিয়ে দেবে, এরমভাবে একটা পাত্রে, যেই পাত্র ইউজ করবে। তার সাথে কি করবে যে 1 টিস্পুন মেথি, এগুলো হচ্ছে মেথি, এই হলুদগুলো, আর 1 টিস্পুন হচ্ছে কলঞ্জি মানে কালো জিরা এর মধ্যে দিয়ে দেবে। আর তোমরা যদি পারো এর মধ্যে একটা বা দুটো ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারো। আর এই তেলটাকে এরমভাবেই রেখে দেবে, আর মাঝে মাঝে এটাকে রোদের মধ্যে দিতে হবে। 1 সপ্তাহ 2 সপ্তাহ প্রত্যেক দিন রোদে দেবে এটাকে। তো এই তেলটা দেখবে খুব ভালো, আর এটা খুব তাড়াতাড়ি কাজ করে না, কিন্তু তুমি দেখতে পাবে আস্তে আস্তে তোমার নিউ হেয়ার আসছে। মানে এটা তোমাকে 6 মাস, 1 বছর, 3 মাস, মানে এটা লাগিয়েই যেতে হবে, বন্ধ করতে হবে না। আর সপ্তাহে 2 দিন তুমি এই তেলটা দিতে পারো। আর আস্তে আস্তে দেখবে যে মেথিগুলো এখন হয়তো এমনি শক্ত আছে, আস্তে আস্তে মেথি দানাগুলো নরম হয়ে যাবে, মানে ভেতরে যে লিকুইড আছে সেটা বেরিয়ে আসবে। আর ভিটামিন ই ক্যাপসুলটা দিলে খুব ভালো, কিন্তু ভিটামিন ই ক্যাপসুল তোমরা একটা বা দুটো দিও, তার বেশি দিও না। যে কোনো মেডিকেল স্টোরেই ভিটামিন ই ক্যাপসুল একটা পেয়ে যাবে। আর এই তেলটাকে কিন্তু 1 সপ্তাহের মতো রোদে রেখে দিতে হবে। আর তারপরে এরমভাবেই হাতে করে লাগিয়ে লাগিয়ে পুরো স্ক্যাল্পে দিতে হবে। আর যে কোনো একটা শ্যাম্পু যেটা তোমরা ইউজ করো ওটা দিয়ে স্ক্যাল্প ভালো করে ধুয়ে নিতে হবে। এই তেলটা খুব কাজ করে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড সাপোর্ট করো।